কপাল ফুটি ফাটা বলে আমায় কাঠ ফাটা রোদে কাজে বেরোতে হয়। যাচ্ছিলাম দুর্গাপুর জাংশন সিনেমার ট্রেলার লঞ্চে। লোকেশান কোথায় ছিল জানেন? এটা সেই জায়গা যেখানে বাঙালি 25শে ডিসেম্বর ইয়েতিদের মতো গরম জামা কাপড় পরে সারাটা রাত আননেসেসারি হেঁটে বেড়ায়, মানে পার্ক স্ট্রিটে। কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি এই কেলেমানিকের সঙ্গে দেখা করতে। এই কেলেমানিক একটি বড়লোক রেস্তোরাঁর উড়ন্ত বিড়াল। ডানাকাটা পড়ি না হোক, ডানাওয়ালা বেড়াল তো দেখলাম। ডানাওয়ালা বেড়াল দেখে ভিজে বেড়ালের মতো বসে আছি। হঠাৎ দেখি এই ভাই কি করছে। বললাম, ভাই ছবি তুলছো না জমি মাপছো? ওমা, দেখি স্বস্তিকাদি পেছনে বসে। বললাম, তোমার নামের প্রথমে স্বস্তি থাকলেও তোমার গ্ল্যামারের কারণে সকলের খুব অস্বস্তি হচ্ছে। এপ্রিলের শুরুতেই শহরে তীব্র দাবদাহ, তাই ঘরের ভেতর সানগ্লাস পরতে বাধ্য হয়েছি। আমার বাকতাল্লা সহ্য করতে না পেরে স্বস্তিকাদি চলে গেল দুর্গাপুর জাংশনের ট্রেলার লঞ্চের ইভেন্টে। প্রচুর লোক সেখানে হরিলুটের বাতাসা লোফার মতো ভঙ্গি করে দুহাত তুলে দাঁড়িয়েছিল। আমিও দাঁড়িয়েছিলাম। দুর্গাপুর জাংশনের পোস্টার দেখে সিনেমার ডিরেক্টর অরিন্দমদাকে জিজ্ঞেস করলাম, শিবপুর হলো, দুর্গাপুর জাংশন হলো, এবার একটা শ্রীরামপুর লোকাল বা শ্রীরামপুর এক্সপ্রেস বানাতে পারো তো? দাদা আমার কথার উত্তর না দিয়ে কমলিকাকে বলল, তুমি ওকে এখান থেকে নিয়ে যাও, আমার অনেক কাজ আছে। কমলিকা আমাকে নিয়ে এলো সাউথ সিটি মেলা প্রাঙ্গণ সংলগ্ন পুজো প্যান্ডেলে। আজ ছিল পয়লা বৈশাখের সপ্তমী। ঠিক ঠিক করা ভিড়ে দেখলাম বীর জারাকে হারিয়ে ফেলেছে। যারা একা দাঁড়িয়ে আছে দেখে আমি সান্ত্বনা দিতে গেলাম। বলল, বেরিয়ে যাও, হারাইনি। বীর আমার জন্য জলের বোতল কিনে আনতে গেছে।